অন্যদিন তোমার যতই দেরিতে ঘুম ভাঙুক না কেন, কিন্তু যেদিন ধরো তোমার কাজের চাপ সকালে উঠে একটু বেশি, বিশেষ করে ধরো যেদিন সকালে উঠে পূজা টুজা থাকে বা যে কোনো পূজা, আমরা তো কত রকমের পূজাই থাকে না ঘরের মধ্যে। কোনোদিন বৃহস্পতিবারের ঘট পাল্টানো, যেমন আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, আজকে কিন্তু অনেক কাজের চাপ। তারপরে হচ্ছে আজকে নিরামিষ, মানে নিরামিষ খাইতে লাগবে, কিন্তু নিরামিষ তো এমনি এমনি খাইলে লইতো না, ঘরটা পরিষ্কার করে একদম শুদ্ধভাবে নিরামিষ খাইতে লাগে। আমার কিন্তু একটা সত্যি কথা শেয়ার করি তোমার সঙ্গে, আমার বিগত অনেক দিন ধরে খুব সকালে আমি উঠতে পারি না। আমি কিন্তু নাহলে সকাল সকালে উঠি, অনেক দেরি হয়ে যায়, ধরো 7টা 7:30 এইরকম বাজে যায়। গতকালকেও আমার কাজ টাজ কোনো কিছু এমন কমপ্লিট হয়েছিল না। আমার তো রাত্রে খুব টেনশন হইতেছিল যে কালকে কিভাবে কি করবো। আমার তো সকালে উঠতে পারি না, কারণ আমার শরীরটা অনেকদিন ধরে বলতে কি অনেকদিন ধরে আমার রাতে একটু জ্বর আইতো। তো সেই জন্য তোমরা দেখছিলে একদিন গিয়ে আমি ওষুধ আনছিলাম। ওষুধটি খাওয়ার পরে তো মানে শরীরটা যেমন আরো উইক লাগতেছিল, আমি সকালবেলা উঠতেই পারতেছিলাম না অনেকদিন ধরে। তো সেই টেনশনই আমার গতকাল রাত্রে হইতেছিল, আমি তো সকালে উঠতে পারতাম না। মানে আমি মনের দিক থেকে জানি আমি সকালে উঠতে পারতাম না, কারণ আমার তো অনেকদিন ধরে এরকম হইতেছে, আমার উঠতে গেলে খুব কষ্টে আমার চোখ খুলতে লাগে সকালবেলা। তো বিশ্বাস করো আজকে আমার একদম 4:30টার দিকে ঘুম ভেঙে গেছে, আর আমার মেয়ে তো আমারও আগে উঠতে গেছে। গতকালকে রাত্রে কইছিলাম যে বাবা আমরা বাড়ির থেকে মানে রাস্তার পাশেই ধুতরা ফুল টুল আছে, তো বাবা আমি তুই একটু সকাল সকাল গিয়ে পাপার সঙ্গে নিয়ে আই। আর আমার তো মানে আজকে নিরামিষ করবো, তো সেই জন্য সকালে অনেক কাজ থাকবো, আর রাত্রে যেহেতু আমি কোনো কিছুই করে রাখতে পারছিলাম না। 3:30টার সময় উঠটা কয় মা 5টা বাজে। আসলে আমার মেয়ে ঘড়ি দেখতেছিল না, সত্যি কথা যেটা, তাই এখনো ঘড়িটা দেখা শিখছে না, কারণ তাই তো এখনো অনেক ছোট। 3:30টার সময় উঠটা পুরা বয়ে রয়েছে, কয় মা আমি গিয়ে ফুল টুল লই। আমি বাবা এখনো রাত্র শেষ হয়েছে না, ভোরে তো অনেকটা দেরি আছে, তুমি ঘুমাও। বাবার পূজা দিতে গেলে অনেক কিছু টুকটাক জোগাড় যন্ত্র করতে লাগে, যেমন ধরো ধূপ টুপ এইগুলো জোগাড় করতে লাগে। ধূপটা ফুল টুল যেমন বাবার অনেক পছন্দের ফুল আছে, পদ্ম, ধুতরা, আকন্দ, কিন্তু পদ্ম ফুলটা তো আমরা এখানে পাওয়া মানে সবসময় পাই না। যে সব ফুলগুলি পাই সেগুলি দিই। একটা হলুদ ফুল আছে দেখো আমি পূজার মধ্যে দিছি, ফুলটার নাম কি আমি জানি না, কিন্তু এটাও মানে বাবার পূজাতে দেওয়া হয়। তারপরে 5টার সময় মেয়ে উঠা তার পাপার সঙ্গে গিয়ে ফুল টুল তুইনা নিয়ে আইছে, আর আমি এদিকে বাড়ির মানে রান্নাঘরের সমস্ত কাজ টাজ কমপ্লিট করে একদম 6:30টার মধ্যে আমার স্নান শেষ। মানে যেটা আমি গতকালকে রাত্রে ভাবছিও না, যে আমি তো ভাবছি আমার হয়তো ঘুম থেকে উঠে 7টা বাজবো, কারণ অনেক চেষ্টা করে আমি তার আগে ঘুম থেকে উঠতে পারছি না। আসল কথা কি কৌতো, আজকে পূজার টেনশনে সবকিছু করতে লাগবে, এই টেনশনে আমার হয়তো এত সকাল সকাল ঘুম ভেঙে গেছে। সকালবেলা এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমার লাগতেছিল যে না আজকে সব ঠিকঠাক হইব, কারণ আমি টাইমের অনেক আগে ঘুম থেকে উঠে গেছি। এটি আমার মনে মনে খুশি, আর এই খুশির থেকে যেন কাজের আরো এনার্জি পাইছি আমি। তো 6:30টার সময় আমি সমস্ত কাজ সেরে স্নান করে আয়া পড়ছি। তারপরে সবকিছু জোগাড় যন্ত্র কইরা আমি ঘরের ঠাকুরের পূজা আগে দিয়া লইছি। ঘরের ঠাকুর বলতে মানে অন্যান্য ঠাকুরের পূজা আগে দিয়া লইছি, কারণ বাবারে তো আজকে একটু আলাদাভাবে দেখতে আসো তোমরা, আসন বিছাইয়া পূজা দিছি। অন্যদিন নাইলে বাবা সিংহাসনের মধ্যে পূজা দিই, প্রত্যেকদিন যেরকম দিই। শ্রাবণ মাসে এরকম আলাদাভাবে আসন বিছাই মানে পূজা দিই আর কি। তারপর দেখো আমি একদম টাইমের মধ্যে কিন্তু পূজা টুজা দিয়ে সাইরা নিয়েছি, ঘরে পূজা টুজা দিয়ে সবকিছু সাইরা। তার পাপারে কইছি যে তুমি প্রসাদটা তুলে নে, আমি তাড়াতাড়ি দৌড়ে রান্না করে গেছি, কারণ আমার তো টেনশন আছে মাথার মধ্যে, তাড়াতাড়ি রান্না করে দিতে লাগবে, কারণ একজন খাইয়া যাবো বাজারে, একজন যাবো হচ্ছে স্কুলে। এত চেষ্টা করার পরেও আমি আজকে মেয়ের আর স্কুলে পাঠাতে পারলাম না, আমি ব্যর্থ হয়ে গেলাম। কারণ তার কারণ এত কিছু করার পর মেয়ে লাস্টে একটু লেট করে লেগেছে, 5 মিনিটে লেগে মেয়ে স্কুলটা পাইছে না আজকে।